এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. Excuse me, sorry. থ্যাংক ইউ। কিন্তু আপনার যে অবস্থা, আপনি একা যেতে পারবেন তো? কেন আপনি আমার সঙ্গে যাবেন? ওই মানে আমি তো ব্যাস ব্যাস। কি ঠিক মতো চালিয়ে এসছি তো? আপনি এখানে থাকেন? না মানে ওই একটু এগিয়ে বাঁধি। ও, আপনার সাহস দেখে খুব ভালো লাগলো। কেন বলুন তো? না মানে মাতাল ঠিক মতন যদি গাড়ি চালিয়ে না আসতে পারি। সত্যি কথা বলতে কি, ভয় আমিও একটু পেয়েছিলাম, যদি আপনি চালাতে না পারেন। বলুন তো আমি কে? রোজি, দ্য ফেমাস ফিল্ম অ্যাক্ট্রেস। কে না জানে? আপনি খুব ভালো গান করেছেন। আরে ছাড়ুন গানের কথা, ও তো রোজকার কাজ। হোটেলে গান গাই, দুটো খেতে পাই। আবার দেখা হবে। হবে। আপনি একা যেতে পারবেন তো? এতটা পথ চালিয়ে এলাম তো। ও দ্যাটস রাইট। আচ্ছা চলি তাহলে। ওকে, গুড নাইট। গুড নাইট। রাতে ঘুম হয়নি বুঝি? হঠাৎ এই প্রশ্ন কেন? আয়নায় গিয়ে নিজের চোখ দুটো দেখো, দেখলেই বুঝতে পারবে। আরে ছাড়ুন গানের কথা, ও তো আমার রোজকার কাজ। হোটেলে গান গাই, দুটো খেতে পাই। হ্যালো, হ্যাঁ আমি রোজি দেবী কথা বলছি। শুনুন, আজকে শুটিংটা ক্যান্সেল করে দিন। হ্যাঁ, কি আর করা যাবে বলুন, আমার শরীরটা তেমন ভালো নেই। হ্যাঁ হ্যাঁ শুনুন, বরং আপনি অন্য আর্টিস্ট রয়েছে না, ওদের যা কাজ তুলে নিন। হ্যাঁ, না না আজকে পারবো না, কিছুতেই না, ভীষণ টায়ার্ড। হ্যাঁ না বলছি তো, ঠিক আছে ছাড়ছি। আচ্ছা হ্যালো, আচ্ছা এটা কি হোটেল সুনন্দা? হ্যাঁ আচ্ছা, আপনাদের ওখানে যিনি গান করেন অমিত কুমার, হ্যাঁ উনি আজকে কখন গান করছেন, মানে কটায় প্রোগ্রাম? ওনার আজ অফ ডে? ও শুনুন, ওর বাড়ির ঠিকানাটা যদি দেন। হ্যাঁ 1 মিনিট আমি লিখে নিচ্ছি। হ্যাঁ বলুন। রোজি দেবী আপনার জন্য গাড়িতে অপেক্ষা করছেন। রোজি? যাক, এসে গেছেন। চল। আজ একটু দেরি হয়। কটা থেকে প্রোগ্রাম? 11টা। আমি এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, প্লিজ অটোগ্রাফ। না না এখন না, এখন কাজের সময় না, পরে পরে। 1 মিনিট, একটা ছবি নিন। থ্যাংক ইউ। চল। তুমি স্ক্রিপ্টটা ভালো করে তোমার মাথার মধ্যে নিয়ে নাও। আমাদের এই গল্পের হিরোর মা নেই, হিরোইনের বাবা নেই। তো হিরো পুলিশে কাজ করে আর হিরোইন নাচে। হিরোইনকে একটা ভাঙা বাড়ির ভেতর জোর করে একবারে হ্যাঁচড়াতে টানতে নিয়ে রেপ করতে যাচ্ছিল আমাদের গল্পের ভিলেন। তো এমন সময়
হিরো, গল্পের হিরো দরজা ভেঙে ঢুকে ভিলেনকে ধরে একবারে ডিসুম ডিসুম করে মেরে আর ছুঁড়ে ফেলে দিল জানলার বাইরে, ফেলে দিল। আর আমরা ক্যামেরা প্যান করলাম কাট টু হিরোইনের মানে তোমার ক্লোজ আপ, ট্রলি ব্যাগ। আমি তোমায় অমিত। রোজি, কি হয়েছে? গানের সুরটা খুব সুন্দর, তার কথাগুলো। কি যে বলে আবল তাবল, গানের কথা লেখা হয়নি, সুর হয়নি, মিউজিক ডিরেক্টর পর্যন্ত ঠিক হয়নি, সব একটা বেশ কি বলবো সলিড প্রডিউসার ম্যানেজ করেছে। আচ্ছা, হিরো অমিত, তাই না? মহা ঝামেলায় পড়া গেল তো। আমার এই গল্পে হিরোর নাম হলো সুবীর। সুবীরের রোলটা অমিতকে দিলে কেমন হয়? আমি এবার বুঝতে পেরেছি যে এতক্ষণ তুমি কাকে নিয়ে স্বপ্ন দেখছিলে। অমিতকে হিরো করবে তুমি। তোমাকে আমি পরিষ্কার বলে দিচ্ছি যে অমিতের গানের কেরিয়ার আমি খতম করে দেব। তোমার এই মেজাজটাই আমার ভাল লাগে, কিন্তু তুমি ভুলে যেও না রোজি, তুমি শুধু আমার, শুধুই আমার। ও রোজি, তোমার একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। আমাদের এই প্রডিউসার মিস্টার রায়, বেশ সলিড প্রডিউসার, উনি তোমার সঙ্গে দেখা করতে আসছেন। কথাবার্তা আমি সব বলেই দেখেছি, আসলে তোমার ব্যাপারে একটু ওনার আছে বলি একবার দেখা করতে আসবেন, আর মানে যাতে দেখিয়ে তোমার ওই রেটটা ডাবল করে নেন। লজ্জা করে তোমার? বেরিয়ে যাও। কেন বেরিয়ে যাবো? এই বাড়ি, এই ঘর, এই বিছনা, এই চাদর, এই টেবিল না, এই সব আমার, এমনকি তুমিও আমার। অবশ্যই তোমার রোজগার এসব বানিয়েছি আমি, কিন্তু একটা পয়সা তোমার নামে নেই আর থাকবেও না। তাই বুঝলে চাঁদু, ছেনালি না করে আমার কথা মতন কাজ করে যাও, হয়তো আবার তোমাকে ফুটপাতে ফেলে দেবো। বাজাতে দিচ্ছি। এই যে অমিত বাবু, এটা একটা অটোমেটিক পিস্তল, এর 6টা বুলেট একেবারে পর পর চলে, আর এই প্রত্যেকটা বুলেট সেকেন্ডে 100 কিলোমিটারের মতো ছুটে। এর ভেদ শক্তি পার স্কোয়ার ইঞ্চে 200 কেজির মতো। আচ্ছা, এদিকে কুকুর মারা যায়, তবে জেনারেলি এদিকে মানুষই মারা হয়। মালটা কার? কেন, জানাতে আছে তার? বুঝতে অসুবিধা হচ্ছে? মালটা যখন আমার হাতে তখন আমার, হ্যাঁ মানে মারবো না? আপনি বললেন না এদিকে কুকুর মারা ঠিক নয়? ও হ্যাঁ, রোজির সঙ্গে আমার বন্ধুত্ব থাকবে, মানে যেটা আপনি ভাঙতে এসেছিলেন। চলে, হ্যাঁ? আচ্ছা, আজ না হয় পার পেয়ে গেলে, কিন্তু একদিন বুঝবে যে কত ধানে কত চাল। না, ধরো। আমি কি হয়েছে তোমার? এত চুপচাপ? হ্যাঁ, কই না তো। মিথ্যে কথা, তুমি আমাকে কিছু লুকুচ্ছ, প্লিজ বলো না। আচ্ছা রোজি, তোমার একটা কথা জিজ্ঞেস করবো? 100 বার জিজ্ঞেস করবে, বল। আচ্ছা, তুমি বিয়ে করছো না কেন? বিয়ে করে তো তুমি সুখী হতে পারতে। সে আর হয় না। কেন? কেন হয় না? যাক, সেসব কথা অন্য একদিন হবে। আজ বরং তোমাকে একটা গল্প শোনাই। ফিল্মের? না, ধরো তাই। বলো। একটা গ্রাম ছিল, একটা মেয়ে ছিল, খুব সাধারণ মেয়ে। তার ছোটবেলায় বিয়ে হয়েছিল। তারপর তার এক আত্মীয়া
জোর করে তাকে ধরে নিয়ে গেল। তারপর কি হলো? বসে পড়লি যে? আমি আর পাচ্ছি না মাসি, আমি আর পাচ্ছি না মাসি। ও কথা বললে তো চলবে না, নাচ গান শিখতে হবে না। ওঠ ওঠ মাসি, ওঠ। আর আমি পাচ্ছি না মাসি, আজ আমায় ছেড়ে দাও। ওসব ন্যাকামি কথা রাখতো, আরো 1 ঘন্টা তালিম দিতে হবে। ওঠ ওঠ বলছি। তুমি দেখছি মেয়েটাকে মেরেই ফেলবে, আজ ওকে ছেড়ে দাও। তুমি খাও তো, আদর দিয়ে দিয়ে মেয়েটাকে একেবারে বাঁদর করে তুলেছে। ওঠ ওঠ বলছি, বলটা ধরো তো। আমি এইরকম লেডি তো চাই। আপনি কি বলেন অরুণ বাবু? আরে কি বসাই? আচ্ছা আরোয়াল, পয়সাটা আপনার, কিন্তু ছবিটা করবো আমি। সবকিছু দেখে তারপর তো ফাইনাল করবো। হ্যাঁ, সে আপনি ঠিকই বলেছেন। তাহলে সব দেখে শুনে নিন। কার কালেকশন দেখতে হবে তো। হ্যাঁ বরুণ বাবু, এবার আপনি আমাদের স্টোরিটা জমিয়ে বডি উডি দিয়ে সার্ভিসটা দেবীকে শুনিয়ে দিন। কাজ করি, তোমাকে বরঞ্চ আমি আমার এই গল্পের বিষয়বস্তুটা একটু একটু নাচ সেরে বরঞ্চ করে দিই, কেমন? শর্মিষ্ঠা, আমার এই গল্পের নায়িকা স্বাভাবিক জীবনযাত্রা থেকে নানান বিপর্যয়ের মধ্যে দিয়ে এই 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 যাচ্ছে 29 by 5 take 2. বিউটিফুল হয়েছে ফ্ল্যাটটা। কি মিস্টার আরওয়াল, কি যে বলেন বরেন বাবু, দ্যাটস বিউটিফুল আমাদের এই সার্ভিসটা। আমি তো ভাবছি আমাদের পরের ছবিটা বোম্বেতে গিয়ে হিন্দিতে বানাবো। কি বলেন বরেন বাবু? অফকোর্স। তাহলে মিস্টার আরওয়াল, শর্মিষ্ঠাকে তো হিন্দি শিখতে হবে। হ্যাঁ, বারে আমি বুঝি হিন্দি বলতে পারবো না? পারবি পারবি, নিশ্চয় পারবি। দরকার হলে আমরা মাস্টার রেখে হিন্দি শিখিয়ে নিব। আর হ্যাঁ, তোমার নাম भी চেঞ্জ করে দিব। আজ থেকে তোমার নাম হবে মিস রোজি। রোজি? আমি আর পাচ্ছি না, আমি বিশ্রাম চাই। আমি হাঁপিয়ে গেছি, আমি আর পাচ্ছি না, বিশ্রাম চাই বলুন। তা কি করে হয় শর্মিষ্ঠা? আমি 20খানা ছবির টাকা নিয়ে বসে আছি, সেগুলো তো তোমায় শেষ করতেই হবে।
বি প্র্যাকটিক্যাল, উই আর কনসার্ট পাউন্ড। ছেলে মানুষই করো না। তুমি আমার কি পেয়েছো বলো তো? আমিও তো একটা মানুষ, আমার তো একটা মন আছে, আমার তো একটা নিজস্ব জগৎ আছে। তুমি তুমি কেন আমায় বুঝতে পারছো? শর্মিষ্ঠা, শর্মিষ্ঠা, আমি সব বুঝি শর্মিষ্ঠা, আমি সব বুঝি, কিন্তু তোমাকে তো তোমার লক্ষ্যে পৌঁছতেই হবে। যশের শিখরে তোমাকে প্রতিষ্ঠিত হতেই হবে, যেখানে তুমি হবে অদ্বিতীয়া, আমার গর্ব, আমার অহংকার। কোনো অন্যায় না করেও, কোনো অপরাধ না করেও, শুধু নিজের স্বামীর জন্য নিষ্পাপ মেয়েটা নিজেকে বাঁচিয়ে রেখেও কোথায় হারিয়ে গেল, কোথায় হারিয়ে গেল, কোথায় হারিয়ে গেল। চলো ওঠা যাক, রাত হয়ে গেছে। মৃদুলা, তুমি কাঁদছো? অমিতা, কান্না ছাড়া আমার জীবনে আর কে আছে বলো? কিন্তু কান্নার পরেও যে একটা জীবন থাকে। অমিতা, রোজি, তুমি বিয়ে করছো না কেন? বিয়ে করে তো তুমি সুখী হতে পারতে। কই, তোমার অতীতের কথা বললে না তো? বলবো, কিন্তু আমার গল্প শুনে তুমি হয়তো অনেক কিছু ভাববে। তুমি তো আমার বন্ধু, বল। অনেকদিন আগের কথা, তখন আমি খুব ছোট, গ্রামে থাকতাম। আমার মায়ের সইয়ের মেয়ে সমী, শর্মিষ্ঠা, দুই মায়ের ইচ্ছে আমাদের দুজনের সেই ছেলেবেলায় বিয়ে হয়েছিল, খেলার ছলে। কিন্তু সেদিন যে সিঁদুর ওর মাথায় পরিয়েছিলাম, সেও কি খেলা ছিল? স্মৃতির সিঁদুর নারীর জীবনে শুধুই কি বন্ধন, না প্রেমের অগ্নি পরীক্ষাও? সারা জীবন আমি তাকে যেভাবে খুঁজছি, সেও কি আমায় খুঁজছে না, আমার ভালোবাসাকে? আমি মাছ ধরতে বসলেই ও ঢিল মেরে সব মাছ তাড়িয়ে দিত। এই ঈদ মারলি কেন রে? বেশ করেছি, সাত সকালে কাজ পাওনি বোধ হয়। তবে রে দেখাচ্ছি মজা। অনেক সময় আমাদের ঝগড়া হলে আমরা দুজনেই দৌড়ে গিয়ে মার কাছে অভিযোগ করতাম। মা হয়তো কোনোদিন মধ্যস্থতা করতেন, আবার কোনোদিন হয়তো কেউ থাকতো না আমাদের দুজনের মাঝখানে। এই সেদিন যেমন মুড়ি নিয়ে হাজির হলো শুনি। তুমি আমার কথা রাগ করেনি তো? বেশি পাকা দেওয়া কথা বলছো তো? ও মা, আমি আর পাকা দেওয়ার কথা বললাম কখন? থাম, তোকে মন করবি না। মিথ্যে কথা রানী, আমি যে রানী নয়, কিন্তু যে রাজা। অমিতের মা কোথায় গো? ও অমিতের মা, বলো মুখ পুরি, তুই এখানে বসে মুড়ি চিবাচ্ছিস? ওদিকে বাড়িতে গিয়ে দেখ তোর মার কি অবস্থা। কেন, কি হয়েছে মাসি? তোর মা বোধ হয় আর বাঁচবে না রে, মুখে রক্ত উঠছে। মা, মাগো, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কি সুমির মায়ের মুখ দিয়ে রক্ত উঠছে। হ্যাঁ, বলিস কি রে? হ্যাঁ গো মা, ক্যান্সি মাঝি বললো। তুই যা, আমি এক্ষুনি যাচ্ছি। মাসিমা, আমি ডাক্তারবাবুকে নিয়ে এসেছি। কি তোমরা সব করছো কি? এদিকে যক্ষা রোগ, এর ধারে পাশে কেউ কোনো থাকে? যাও যাও, এখন সব চলে যাও এখান থেকে। না, কেউ যাবে না, আপনি চলে যান। হাতুড়ে ডাক্তার। আমি হাতুড়ে ডাক্তার? যত বড় মুখ না তত বড় কথা। আমি এখানে চলে যাচ্ছি, তবে চিকিৎসা কে করে সেইটা আমি দেখি। তুই কি করলি অমিত? মধু ডাক্তারকে তুই তাড়িয়ে দিলি? বেশ করেছি। তাহলে উপায়? ঠিক আছে, আমি শহরে যাচ্ছি, শহর থেকে ভালো ডাক্তারের ব্যবস্থা করছি। কেমন?
হ্যাঁ, তুই ওকে দেখবি। হ্যাঁ, তুই না বলেছিলিস তোর ছেলের সাথে সুমির বিয়ে দিবি। হ্যাঁ রে, আমি তো বলেছি সুমির সাথে অমিতের বিয়ে আমি দেবো। অষ্টমী শুক্লে পক্ষে অষ্টমী দাদানি। হ্যাঁ, আমি আসবার আগে বিয়েটা হয়ে গেল? বলি এটা কার আক্কেলে হলো শুনি? ও, আপনি বোধহয় ছেলের বাপ। আগে হ্যাঁ, কিন্তু আপনার পরিচয়টা? আমি হলাম মেয়ের মাসি, কলকাতাতেই থাকি। শান্তির কাছে খবর পেয়ে চলে এলাম। ক্ষমা করবেন, আপনাকে ঠিক চিনতে না পারার না জন্য। না, ঠিকই আছে। আমি কথাগুলো এমনি বলেছিলাম। ভালোই হয়েছে, শুভ কাজ তাড়াতাড়ি হয়ে যাওয়াই তো ভালো। রানী আমার মাসির মেয়ে রে, ওর কথা কিছু মনে করিস না। ওকে একটু ডেকে দে না রে। হ্যাঁ হ্যাঁ, ডাকছি। হেনা, ওকে একবার ডেকে দে তো। তুমি মা আপনাকে ডাকতে আসো। ও কোথায়? দিদি, আয় বল, আয়। তুই ছাড়া আমার আর কে আছে বল? তাই তো তোকে খবর পাঠিয়েছি। বেশ করেছিস, আমি ছাড়া তোর আর কে আছে বল? তাই তো আমি খবর পেয়ে চলে এলাম। আপনি একটু বসুন না এখানে, বসুন। না না, আমি দেখি ওদের কি লাগে। আমি বলছিলাম কি মেসোমশাই, সুমি আর অমিত ওদের এখন শিশু মন, সংসার ধর্মে এখন থেকে জড়িয়ে পড়লে ভবিষ্যতে ওদের ভালো হবে কি? সবই বুঝলাম বাবা, কিন্তু ওরা তো বিবাহ বন্ধনে আবদ্ধ। আর তাছাড়া মেসোমশাই, এতে আর আপনি অমত করবেন না। আর রানীমাসির প্রস্তাবটা তো খারাপ নয়। অমিত আর সুমি ওরা প্রাপ্তবয়স্ক হলেই আবার মিলিত হতে পারবে। হ্যাঁ, কিন্তু আমাকে একটু ভাববার সময় দাও বাবা। এতে ভাববা কি আছে বেয়াই মশাই? আপনার যখন ইচ্ছা হবে আপনি স্বামীকে কলকাতায় গিয়ে দেখে আসবেন। হ্যাঁ নিশ্চয়ই, আমি আপনাকে আর অমিতকে যখনই বলবেন তখনই কলকাতায় নিয়ে যাব। আপনি একদম চিন্তা করবেন না। না, আমি কিছুতেই যাবো না, কখনোই যাবো না। অনেক দুঃখে অনেক কষ্টে মা আমাকে বড় করলো। তারপর তো জানোই, আজ আমি হোটেল সিঙ্গার অমিত কুমার। আর আমি শুনতে চাই না। অমিত, 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 আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় চাই। অমিত, আমি তোমায় আমি তোমার স্ত্রী শর্মিষ্ঠা। রোজি, রোজি, কে তুমি? কে তুমি? আমি শর্মিষ্ঠা, যে আজ বেঁচে নেই। না, মিথ্যে কথা, আমি বেঁচে আছি। তুমি রোজি, অমিত শর্মিষ্ঠার স্বামী। অমিত আমার, আমি শর্মিষ্ঠা ছিলাম, ছিলে, কিন্তু আজ তোমার গায়ে অনেক কাদা, অনেক কলঙ্ক। তুমি অপবিত্র রোজি। অমিত যে শর্মিষ্ঠাকে খুঁজছে সে নিষ্পাপ,
পবিত্র ছিল। তুমি অমিতের পথ থেকে সরে যাও রোজি, আমার অনুরোধ। অমিতকে ওর স্বপ্ন নিয়ে বাঁচতে দাও। ও শর্মিষ্ঠাকে ভালোবাসে। তুমি ওর পথ থেকে সরে যাও রোজি। সরে যাও, আমি সরে যাব। অমিতকে মুক্তি দেব, ওকে আমি মুক্তি দেব। আমি সরে যাব, আমি সরে যাব। তুমি ওর পথ থেকে সরে যাও, আমি সরে যাব। দিদিমণি, দিদিমণি। মাধবদা, আমার একটা কথা বলার ছিল। আমাকে একটু একা থাকতে দাও মাধবদা। দিদিমণি, আমার 500 টাকার খুব দরকার। আমার মেয়ের অপারেশন হবে হাসপাতালে। আমার কাছে টাকা নেই, আমার কাছে টাকা নেই মাধবদা। আজ আমি নিঃস্ব। কিন্তু টাকাটা না পেলে আমার একমাত্র মেয়েটা যে মরে যাবে। হ্যাঁ দিদিমণি, তোমার দুটি পায়ে পড়ছি, আমি পায়ে পড়ছি, টাকাটা আমাকে দাও দিদিমণি। আচ্ছা, মাইনে থেকে কেটে নিও। বলছি আমার কাছে টাকা নেই, তবু কেন বারবার? তুমি যাও এখান থেকে। চললাম, কিন্তু আমি বলে যাচ্ছি, আমার মেয়ের যদি কিছু হয় তোমার ভালো হবে না, তোমার ভালো হবে না। শোনো মাধবদা, তোমার মেয়ে ভালো হয়ে উঠুক সেটা আমি চাই, তবে আমার মঙ্গলের দরকার নেই। দেখো দেখি, এত রাত্রে আমি কোথায় যাই, টাকা কোথায় পাবো? কে আমাকে এখন টাকা দেবে? কি? আরে বলবো, আপনি এত রাত্রে এখানে? সে পরে বলছি, তুমি যেন কি টাকার কথা কি যেন বলছিলে? মেয়েটা অপারেশন হাসপাতালে, দিদিমণির কাছে টাকা চাইলাম, দিল না। কি যে করি, এত রাত্রে কোথায় যাব? কেই বা আমাকে টাকা দেবে? আমি তো কিছু টাকা না পেলে তোমার মেয়ে বাঁচবে না, তাই না? হ্যাঁ দাদা, ও টাকা না পেলে মেয়েটা বাঁচবে না। না, 1000 টাকা না। না 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 না, আচ্ছা এটা আমি নিতে পারবো না। 1000 টাকা না পেলে তোমার মেয়ের তো অপারেশন হবে না, বলো। আচ্ছা, আমি থাকতে তোমার দুশ্চিন্তা বলো, আর আমার দেওয়ার তোমার দিদিমণি দেওয়া তো একই। তোমার এই দুঃসময় আমি যদি না দিই, দেখবে। আরে বড়, আপনার মঙ্গল হোক ভগবান, আপনার মঙ্গল করবে। এই টাকাটা নিয়ে আমি এক্ষুনি হাসপাতালে যাব। মাধবদা, মাধবদা, একটা ছোট্ট অনুরোধ করবো তোমাকে। অনুরোধ? মানে বলছিলাম যে আজ রাতে একটা আউটডোর শুটিং আছে, তা রোজিকে একটু নিয়ে যেতে হবে। তুমি দরজাটা একটু আমার জন্য খুলে রাখবে, কেমন? কিন্তু আপনার তো এ বাড়িতে ঢোকা বারণ। মাধবদা, তোমার মেয়ে খুব অসুখ, তাই না মাধবদা? ঠিক আছে, তাই। তুমি এত ভালো মাধবদা। চল। হারানো অতি হৃদয়ে আমার ফিরে আয়, ফিরে আয়। হারানো অতি হৃদয়ে আমার ফিরে আয়, ফিরে আয়। জীবন তরুণী ভাটার টানে আজ কেন বৃথা যায়? হারানো অতি হৃদয়ে আমার। তুই এই চিঠিটা ড্রাইভারের হাত দিয়ে অমিত বাবুর বাড়ি পৌঁছে দে।
আরে আচ্ছা কি আচ্ছা বিয়ের রাতে কোনে কখনো একসঙ্গে এতগুলো ঘুমের ওষুধ খায়? হ্যাঁ, মরে যাবে। কে তোমায় ঢুকতে দিয়েছি ঘরে? পৃথ্বীরাজ যখন সংযুক্তাকে তুলে নিতে এসেছিল তখন কি কেউ তাকে আদর করে ঢুকতে দিয়েছিল বলো? বেরিয়ে যাও এখান থেকে। কি যে বলো মায়েরি, তা কি কখনো হতে পারে? বিয়ে করতে এসে বর শুধু চলে যাবে? না হয় আলো জ্বলবে না, সানাই বাজবে না, ন্যাড়াপ বাঁধা হবে না, সম্প্রদান হবে না, পাড়াপড়শি কেউ খাবে না, কিন্তু হ্যাঁ পাকা দেখা তো আমাদের অনেকদিন আগে হয়ে গেছে। ও তুমি বরযাত্রী কথা ভাবছো? চল ওঠো, ছাদ না তোলা আবার কাঁদছে তোমার জন্য। হ্যাঁ চলো আমাকে জিনিস রাগারাগি করে না, রাগারাগি করে না। সাবধানে ধরিস বাবারা, ব্যথা যেন না লাগে। আমার আবার বউয়ের শরীর তো। কোথায় যাবো বস? আরে বললাম তো সোদপুরের কোটাও নেই। জলদি চলে যান। আমার অমিত, জানি না আজ তোমাকে আপন ভাবার অধিকার আমি হারিয়েছি কিনা। মানুষের জীবনে অনেক কিছু ঘটে যাতে সবসময় মানুষের হাত থাকে না। তবু আমার জীবনে যা কিছু ঘটেছে, যে অন্যায় আমার সঙ্গে করেছে এই সমাজ, তারপর তোমার সামনে দাঁড়ানোর কোনো অধিকার আমার নেই। যার জন্যে, যার সিঁদুরের সম্মান রাখতে, যাকে ফিরে পাবার জন্য এত বছর আমি অপেক্ষা করেছি, তাকে আজ ফিরে পেয়ে বুঝতে পারলাম তার নিষ্পাপ পবিত্র জীবনটাকে আমার নোংরা জীবন দিয়ে কিছুতেই নষ্ট করতে আমি পারবো না। তাই এই চিঠি তুমি যখন পাবে তখন আমি অনেক অনেক দূরে। ভালোবাসার মৃত্যু আমি চাই না। মৃত্যু হোক রোজির, শর্মিষ্ঠা বেঁচে থাকুক তোমার জীবনে। আমাকে মাফ করো, ভালো থেকো, আমার শেষ প্রণাম নিও। শর্মিষ্ঠা, তোমার শর্মিষ্ঠা। তুমি এখানে কি করছো মাধবদা? কে? অমিত বাবু, আমি দিদিমণিকে মেরে ফেলেছি। কি বলছো মাধবদা? কি বলছো তুমি? কি হচ্ছে রসির? নেই নেই, ওরা তুলে নিয়ে গেছে। বলো, চুপ করে থেকো না, বলো কারা? ওই যে বরুণ বাবু, যিনি কাল রাতে আমাকে 1000 টাকা দিয়েছিলেন। ওরা ঢুকলো কি করে? অত রাতে রোজির ঘরে দরজা তো বন্ধ ছিল। হ্যাঁ, আমি খুলেছিলাম। বারান্দায় আমি চাদর মুড়ি দিয়ে শুয়েছিলাম। ওরা কজন ছিল? বরুণ বাবুকে নিয়ে 5 জন। কি যে হলো, আমার মাথাটা খারাপ হয়ে গিয়েছিল। হাসপাতালে গেলাম, দেখলাম মেয়েটা যন্ত্রণায় ছটফট করছে। বাড়ি এলাম, দিদিমণিকে বললাম, টাকা চাইলাম। দিদিমণি টাকা দিল না। আমার খুব রাগ হলো। কি যে করবো আমি ভেবে পাচ্ছিলাম না। তারপর দৌড়ে ওপর থেকে নিচে নামলাম। তারপর বরুণবাবুর সঙ্গে দেখা হতে আমি বরুণবাবুকে আমার মেয়ের সব কথা বললাম।
উনি আমায় টাকা দেবেন বললেন। তারপর রাত 1টার সময় দরজা খুলে দিতে আমাকে 1000 টাকাটা দিলেন। তারপর চাদর মুড়ি দিয়ে ভালো করে বেঁধে একটা গাড়ি করে তুলে নিয়ে চলে গেল। তারপর আমি যখন এই টাকাটা নিয়ে ছুটতে ছুটতে পাগলের মতো হাসপাতালে গিয়ে পৌঁছলাম, তখন দেখলাম আমার মেয়েটা মরে গেছে। আচ্ছা মাধবদা, তুমি কি জানো রোজিকে ওরা কোথায় নিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, ওরা বললো বটে। কি বললে? সোদপুরের গোডাউনে ওরা নিয়ে যাবে। সোদপুরের গোডাউনে? হ্যাঁ। তুমি চেনো? হ্যাঁ আমি চিনি, বরুণ বাবুর সঙ্গে একবার গিয়েছিলাম। আমাকে নিয়ে যাবে সেখানে? হ্যাঁ নিশ্চয়ই, চলুন। কাজল, কাজল, আরে শিগগিরি গাড়িতে উঠে আয়। কোথায় যাবো? হ্যাঁ পরে জানবি, উঠে আয়। আর শোন, ওই হাতে করে কিছু একটা নিয়ে আয়, একবার তৈরি হয়ে আসবি। সোনাশিটা সোনাশি। আর তাড়াতাড়ি আয়। সারা রোল ভালা মা, তো সরে বসে তো। তো ভোরবেলায় চল। তো রোজির বালা, ও লাস্ট জন্মদিনে এটা কিনেছিল। তারপরে এখানে কোথাও। ওই দেখো। আচ্ছা, এক মক্কেল গার্ড দিচ্ছে ওখানে। কতদিন আসছে মনে হচ্ছে। লুকিয়ে পড়ি, চল। ওখান থেকে বলছে এইখানে এইখানে এইখানে। হ্যাঁ বাবা, এই তো সামনে সামনে। আরে কত দূর বাবা বলো না? এই যে এইখানে এসে গেছি, এই তো সামনে। কোনে আমার হিরোইন? মারবে। তুই ওটাকে নিয়ে যা, আমি এটার ব্যবস্থা করছি। নিয়ে যাও ভিতরে তাড়াতাড়ি। ঘুমাচ্ছি আবার, নিয়ে ওটাকে। ভাই আমি কি এইভাবে? নিয়ে একদম পুরুত পুরুত লাগছে তোকে। হ্যাঁ, আমার জামাটা দারুণ ফিট করেছে। হ্যাঁ ম্যানেজ করে নিচ্ছি। আরে মন্ত্রটা মনে আছে তো? না বলবো? নমো নমো গন্ধেশ্বরী, নমো নমো গন্ধেশ্বরী। ও আর বলতে পারে, মনে আছে? ঠিক আছে, জয় মা বলে এগিয়ে যা, আমি আসছি। আইয়া পড়ছি বস। পুরুত পুরুত দেখে মনে হচ্ছে বেশ কুচি পুরুত একেবারে। হ্যাঁ, আগে তো কখনো দেখেনি। যখন ভাজি তখন অন্য পোশাক, আর যখন পুরুত তখন এই পোশাক। এই করে তো সংসার চলে না, তাই ভাজি। ভাজি? এক মটন চিকেন। মন্ত্র টন্ত্র জানেন নাকি? হ্যাঁ মন্ত্র জানুন না। নম নম গন্ধেশ্বরী, ঘন ঘন টিক্কি নাড়ি, দই দিয়া সিরা দিয়া মুড়ি দিয়া মাইখা দেন, দক্ষিণার পয়সা দেন, বাড়ি চলে যাই। ঠকাই জানো না ঠকি না, ঠকাই জানো না ঠকি না, ঠকাই জানো না ঠকি না। পুত্র কন্যারে দেখুন। যাও ভেতরে নিয়ে যাবে। চলো পুত্র। আসুন আসুন। রোজি দিদি, আপনি আমাকে চিনবেন না, আমি কাজল। অমিতার মুখে হয়তো আমার নাম শুনে থাকবেন। হ্যাঁ, আমি আর অমিত এসেছি আপনাকে এখান থেকে নিয়ে যেতে। এবার মুখটা খুলতে পারি? অমিত কোথায়? গোডাউনের বাইরে আছে, যে কোনো মুহূর্তে এসে পড়বে। বস, এই যে পুরুত। পুরুত? পুরুত মশাই, পুরুত মশাই দরজাটা খুলুন তো। হাতটা খুলে দিই। শুনছেন? একবার বাইরে আসুন পুরুত মশাই। আমার কথাটা কানে যাচ্ছে না তো? একবার বাইরে আসুন। চুপ করে শুয়ে থাকবেন, যতক্ষণ না ডাকে উঠবেন না। আইতাছি।
বল তুই কে? পুরুত। তাহলে এটা কি? মন্তর বল, মন্তর বল। মন্ত্রটা আমি পড়বো। বড়বাবু, কোন মন্ত্রটা পড়বো? আপনার আশীর্বাদের না শ্রাদ্ধের? বংশ নাশং দিনে দিনে, সর্ব অঙ্গে কুষ্ঠ রোগং, শত্রু মিত্র জমালয়ে। চুলা দেবে না, সিগারেট ধরিয়ে দেবে। তোমার ওঠ না, ওঠ। এইবার তোমার খেলা শেষ। অমিত কুমার, করুণ যে জিনিস পায় না তা অন্য কাউকে সে ভোগ করতে দেয় না। এই দেখো, তোমার সামনে তোমার পিড়িতে চিড়িয়াকে আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছিলাম। শর্মিষ্ঠা, শর্মিষ্ঠা, কেন তোমরা আমায় বাঁচাও? আমি শর্মিষ্ঠা নই, শর্মিষ্ঠা মরে গেছে। আমি রোজি। বলো, বলো আমি তোমার কেউ নই। বলো, বলো তুমি আমার স্ত্রী নও, আমি তোমার অগ্নি সাক্ষী করে বিয়ে করিনি। বলো, বলো শর্মিষ্ঠা, বলো। শর্মিষ্ঠা, অগ্নি সাক্ষী করে যে সিঁদুর আমি তোমায় পরিয়েছিলাম, সে সিঁদুর কোনোদিন মিথ্যে হতে পারে না। শর্মিষ্ঠা, আনন্দে পাখিরা তাই গান গায়, মিলনের দিন বুঝিয়ে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।